সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পবা থানার দারুসাতে ২০১৩ সালে বিশাল এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের পরিণতি এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাটির সাথে কথোপকথন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 0১৭১২ 06 40 3। আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। অনেক কথা আসলে পাখি পড়ি নাই, দ্বিতীয় আজকে সাদা মাথা ভাবে আসছি, অনেক কথা খালি ভুতভুত ভুতভুত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার বুড়িমাকে ডাক দিয়ে বললেন, মা, ও মা, আপনি যেভাবে বলতেছেন তাতে মনে হচ্ছে যে আপনি আর এই তেল পাবেনই না। ও মা, এর চাইতে দামি তেল আপনার দেবো তো, এর চাইতে বেশি তেল দেবো তো। বুড়িমা ডাক দেখে, ওমর, তোমার এই রাজ দরবারের তেল আমি চাই না। জমিন যেখান থেকে তেল, আমার জমিন যেখানে তেল পড়ছে ওইখান থেকে তেল ফেরত চাই। এবার হযরত ওমর বলেন, মা, আমি আসলে মহিলা দেখছি, কিন্তু আপনার মতন এরকম পাকা ইমানদার মহিলা দেখি নাই। হযরত ওমর আজীব এক তথ্যবাদান। হযরত আমি তো এই পবা থানাতে এই বছর যত মাহফিল করলাম খালি ওমরের জীবনী, ঠিক কিনা বাজান? হযরত ওমর আশারায়ে মুবাশশারা কয়জন? কিন্তু আপনারা কি জানেন এই 10 জনের সাথে কমপক্ষে 5 জন করে টিকিট পাইছে জান্নাতের। তন্মধ্যে হযরত ওমরের আল্লাহর কাছে বলছিলেন, আয় আল্লাহ, আমার শাসনামলে আমি 3 জন মহিলাকে আর 2 জন ছেলেকে আমি আমার সাথে জান্নাতে নিতে চাই। এরা কারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ একজন, 2 নম্বর এই যে বুড়িমা তেলওয়ালা, আর 3 নম্বর আমার ভাইরা ওই যে মা। আপনারা এটা অনেক ওই যে ক্লাসের বইয়ে পড়ছেন যে হযরত ওমর রাজ্যের খবর নিতেন আধারে, কোন ঘরে পাক হচ্ছে কোন ঘরে হচ্ছে না। একদিন দেখেন যে বুড়িমা ওই মানে পাতিলের ভিতরে কয়েকটা পাথর দিয়ে খালি টগর বগর টাপুর টুপুর ঠাটুর ঠুটুর মানে নারান ঘারান খারান ঠারান এই ধরনের আওয়াজ করতেছে। মানে উমর মনে, আমার ভাইরা বাচ্চাদেরকে বলতেছে, বাবা ঘুমাও, এই তো পাক হইতেছে, বাবা ঘুমাও, এই তো পাক হইতেছে। আসলে কিন্তু খাবার নাই। তো হযরত ওমর নিজেই আটার বস্তা পিঠে করে নিয়ে এসে দুস্থ মাকে সেবিলে, এরপরে বললেন, মা, আপনি আগামীকালকে আমার দরবারে আইসেন, আপনি আইসেন ওমরের দরবারে আমাকে পাবেন। তো বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, বাবা, জানি না তোমার পরিচয় কি, তবে বলতেছি এই রাজ্যে ওমর খলিফা না হয়ে যদি তুমি হইতা তাইলে অনেক ভালো হইতো। তো সেই ওমর তখনই আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, এই বুড়িমাকে আমি হাসরের ময়দানে কোনো কথা বলতে চান দেব না। মামুন, যেহেতু আমি জান্নাতি, এই মাকে আমি আমার সাথে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়ে দিলেন, আল্লাহু আকবার। তো বুড়িমার ইমান কাঁচা না পাকা? আরো জোর বলেন, কাঁচা না পাকা? আমি বলতেছিলাম যে মহিলারা ভালো হলেই গোটা জাতি ভালো হয়ে যাবে। আজকের বাংলাদেশে আমি 5 মিনিট থেকে 7 মিনিট, বেশি লম্বা সময় নেব না, অল্প সময়ের ভিতরে একটা সত্য কথা আপনাদের সামনে বলবো, যেটা আগের প্রবীণ ওলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা এই ঘটনা সম্বন্ধে জানেন, যেটা বর্তমান প্রেক্ষাপটে না বললে ইমানের দাবি রুখা যাবে না, ইমানের হক আদায় হবে না। আমার ভাইরা, এই কথাটা আমি বলতে চাচ্ছি, আপনারা কি শুনতে রাজি আছেন? এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা, আপনি ওয়েট করেন, আপনার দাবিটা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা আমি বলতে চাচ্ছি গো বাজান, আল্লাহর বান্দিরা যদি ভালো হইয়া যায়, এই সোনার বাংলা অবশ্যই সোনার বাংলাতে রূপান্তরিত হয়ে যাবে। প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি পয়দা হয়ে যাবে। অবাজান, রাজশাহী জেলার পবা থানার মা বোনেরা গো, ও মায়েরা, কেন আপনি পর্দানিশী হবেন না? কেন আপনার স্বামীর খেদমত করবেন না? কেন আপনি রসুলকে ভালোবাসবেন না? রসুলের বিরুদ্ধে যারা গালিগালাজ করে তাদের বিরুদ্ধে নিজের সন্তানদেরকে কেন ময়দানে জিহাদে পাঠাবেন না? মা গো, তোমার মতন একজন মা ছিলেন,
আফগানিস্তানের কাবুল শহরে এই মার নিয়মিত অভ্যাস ছিল পত্র পত্রিকা রিসার্চ করা, এই মার অভ্যাস ছিল কোরআন হাদিস রিসার্চ করা, এই মার অভ্যাস ছিল গো বই পুস্তক আমার ভাইয়ের স্টাডি করা। ও বাজান, যেহেতু মহিলা মা আপনারা এসেছেন, এই জন্য মা বোনদের পক্ষে আমি ছোট্ট আকারে ইমান মজবুত করার জন্য কথাটা বলতেছি। এটা জানা ঘটনা আমার বন্ধুগণ, এই মহিলা একজন হকারের কাছ থেকে একটা বই কিনে নিলেন। হকারের কাছ থেকে যখন কিতাবটা কিনে নিলেন, বইখানা যখন ক্রয় করলেন, বাজান বইয়ের উপরে লেখা দেখলো বইটার নাম রঙ্গিলা রসুল। আমার বন্ধুগণ, এই মা রঙ্গিলা রসুল বই দেখে লেখকটাকে, লেখকের অ্যাড্রেস কোথায়, এই মা বাড়িতে যাইয়া এই বই পড়লেন, নবীর বিরুদ্ধে যত কথা লিখছেন সব কথাগুলো পড়ে আর চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কান্দে। মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই মা তার স্বামী নাই, দুইটা সন্তানকে খাবার দিয়া যাইয়া আস্তে করে পাশের ঘরে যাইয়া কাঁদতেছে। বড় সন্তান টের পাইল, মা আমার কেন কান্দে, মা জননী কেন চোখের পানি ছেড়ে কান্দে। ওই সন্তান খাবার থুইয়া মার কাছে যায়, কয় মা আপনি আমাকে খাবার দিয়ে কেন এখানে এসে কান্দেন? মা আমাদের বাবা নাই, তাই কি আপনি কষ্ট পাচ্ছেন নাকি? আপনার সংসারে চলতে কি কষ্ট হচ্ছে নাকি? মা ও মা আপনি বলেন তো মা কি হয়েছে, আপনি কাঁদেন কেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে আমি সংসারের অভাবের জন্য কান্দি না, আমি কাঁদতেছি যেই পৃথিবীর জমিনে যেই নবীকে না বানাইলে পৃথিবী হইতো না, আমরা দুনিয়া আসতে পারতাম না। আল্লাহর হাবিবুল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি কথাটা লিখলো, যেই নবী মুহাম্মদের উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, ওই নবীর সম্বন্ধে বাবা গো ভারতের একজন লেখক একটা বই লেখলো রঙ্গিলা রসুল। ওই মা ডাক দিয়ে বলে, বাবা আমি কাঁদতেছি যে আমার স্বামী নাই, আমার সন্তান নাই, বড় সন্তান নাই। বাবা আমি কান্দি যে আমি মহিলা হয়ে জন্মেছি, আমি কেন পুরুষ হইলাম না? আমি যদি পুরুষ হইতাম জীবনের মায়া সাইরা দিয়াও এই কাবুল থেকে ইন্ডিয়া চলে যাইতাম, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে লিখেছে তার জিহ্বা টান দিয়েছে রে, তাকে হত্যা করে মেরে ফেলে দিয়া শহীদ হয়ে যাইতাম। আমার ভাইরা, এইবার এই সন্তান ডাক দিয়ে বলে, মা গো ও মা আপনি যদি পুরুষ হইতেন তাইলে যাইতেন গো মা। মা আপনি চিন্তা কইরেন না, আমি বলি গো মা, আমি আপনাকে বলতেছি মা, আপনি যদি অনুমতি দিতেন আমরা দুই ভাই নবী মুহাম্মদের পক্ষে যুদ্ধ করতে যাইতাম। রাজশাহীর বাবা লালা এইবার লেখকের বিরুদ্ধে মহিলা ডাক দিয়ে বললেন, বাবা রে তোমরা দুইজন দিবা, আগে যাইয়া ভালো করে খোঁজ দিবা সে লেখছে কিনা। যদি সত্য হয়, সত্য যদি সে লেখক হয়ে থাকে, তাইলে যদি সে সত্যি আমার নবীকে গালিগালাজ করে থাকে, তাহলে তাকে তোমরা হত্যা করবা। তবে বাবা তোমরা যদি হত্যা করো, হত্যা করার পরে অবশ্যই তো তোমরা ধরা খেয়ে যাইবা। কিন্তু আমি মা হয়ে বলে দিই বাবা, খবরদার খবরদার, তোমরা মৃত্যুদণ্ডের ভয়ে, ফাঁসির ভয়ে তোমরা কোনোদিন সত্য গোপন কইরো না। নবীর পক্ষে সত্য বলে যদি জীবন দিতে পারো, আমি মা হয়ে বলে দিলাম আমার রাসূল তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতে যাবে। এবার দুইটা বালক, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম আহম্মদ, এই দুইটা ছেলে ডাক দিয়ে বললেন, মা আপনি আমাদেরকে বিদায় দেন গো মা।
এই দুইটা সন্তান চলে গেলেন। মুসলমান ভাইরারে আমার, কোথায় কাবুল শহর আর কোথায় ইন্ডিয়ার জমিন। অবাজান এই মধ্যে মুজাহিদ দুইজন চলে আসলো। এই ইন্ডিয়ার জমিনে আসার পরে আস্তে আস্তে লোক সমাচার জিজ্ঞেস করে, লোক মারফত জিজ্ঞেস করে যখন বাদান লেখকের অ্যাড্রেস যখন সঠিক মতন পাইল, এইবারে দুই বালক আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, এরা দুইজন জানতে পারলো এই রঙ্গিলা রসুল লেখার কারণে এই লেখককে উচ্চমানের পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। আজকে কিন্তু আমার বাংলাদেশেও এমন একটা ষড়যন্ত্র চলতেছে যে যত পারো বেশি নবীকে গালি দিবে আর তাকেই কিন্তু বাদান আজকের বাংলাদেশে বাহাবা ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক না দেখে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, তাইলে কারা কোরআনের পক্ষে কারা কোরআনের বিপক্ষে আজকে তো পরিষ্কার করে আমাদের চোখের সামনে বেজে উঠলো। বাজান আমার বন্ধুগণ, ওই দুইজন ছেলে জানতে পারলো, আমার ভাইরা, আমার বাবাদিরা, ওই দুইজন জানতে পারলো যে আজকে তাকে পুরস্কার দেওয়া হবে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়া আপনি বলেন এই লোকটার বুক বরাবর ছুরিটা আপনি ঢুকাইবেন না আমি ঢুকাবো? ওই বড় ছেলে ডাক দিয়ে বললেন, ভাই তুমি যাইও না, তুমি ছোট মানুষ, আমি যাই, তবে তুমি আমার পাশে দেখো, যেহেতু মায়ের কাছ থেকে আমরা দুইজন বিদায় নিয়ে আসছি। বাজান আমার বন্ধুগণ, এই দুইজন বালকের কথা আর বদুন বাজান রে, বদর প্রান্তের মাছ আর মুআউযের কথা আরে শোনার চান। দুইজন বালক নবীর পক্ষে কেমন করে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা গো বাবাজিরা রে, কেন দিল নরম হবে না? কেন নবীর পক্ষে আপনি কাঁদবেন না? আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত যদি একটা ফোঁটা চোখের পানি আপনার পরে যায়, এই মাহফিল সাক্ষী আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়া তওবা কবুল করে নিবে। বাংলার যুবকেরা, ও বাংলাদেশের মুসলমান ভাইরা রে, আমার বাবাদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই বড় সন্তান ছোট সন্তানকে বলল, ভাই যখনই ফুলের মালা দিয়ে যাবে আমরা দুইজন জীবন বাজি রেখে এই লোকটার বুক বরাবর ছুরি চালাবো। মুসলমান ভাইরা রে আমার, কেন আপনি দিল নরম করবেন না? আহারে 14 কি 15 বছর অথবা 13 কি 14 বছরের বালক মাছ আর মুআউয বাজান রে আমার, এই দুইজনের মাও এই দুইজনকে ডাক দিয়ে বলে, সন্তান রে আমার কপাল কত নসিব, দেখো আবু জাহেল কত শয়তান, নিষ্ঠুর আবু জাহেল। আমার নবীজি মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে এসেছে আবু জাহেলের অত্যাচারে, কিন্তু এই আবু জাহেল মদিনা তো রসুলকে থাকতে দিল না। ওই আবু জাহেল ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে, আমার রসুল বদরের ময়দানের ঘোষণা দিয়েছে। এই আমার ভাইরা, এই মহিষী নারী ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি নবীজির আশেক মহিলা, তোমাদেরকে বলতে চাই তোমরা পারবানি নবীর পক্ষে জীবন দিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হইতে? এবার দুই সন্তান দাঁড়িয়ে বলেন, মা আপনি আমাদেরকে দোয়া করে দেন, আবু জাহেলকে না মারা পর্যন্ত যেন আমরা বাড়িতে ফিরে না আসি। মা গো ইসলামের দুশমন আবু জাহেলকে হত্যা না করা পর্যন্ত আপনার কাছে আসবো না, মা আপনি আমাদেরকে দোয়া করে দেন। দুইটা সন্তানকে দোয়া করা হলো। ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সোনার চান যুবক ভাইরা, দুইটা বালককে যখন দোয়া করা হলো, এই দুইটা বালক চলে গেলেন বদর প্রান্তে। বদর প্রান্তে যাইয়া আমার বন্ধুগণ গালিবান একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, চাচা আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা? এই লোকটা ডাক দিয়ে বললেন, আবু জাহেলকে তোমরা তাকে দিয়ে কি করবা? এই দুই বালক ডাক দিয়ে কয়, চাচা প্রশ্ন করছি আম টক না মিষ্টি, আপনি উত্তর দিবেন আম টক অথবা মিষ্টি, কিন্তু উত্তর না দিয়ে যদি বলেন আম গাছ তোমরা কি করবা, আম কি করবা, তার মানে হলো আবু জাহেলকে যদি থাকে আপনি দেখাবেন, আর যদি না থাকে আপনি দেখাবেন না। অর্থাৎ আবু জাহেলকে দিয়ে আমি কি করব এইটা আপনি বলবেন না, আমাদের মেজাজ গরম হয়ে আছে। আমরা মার কাছ থেকে শপথ নিয়েছি আবু জাহেলের না, আবু জাহেলকে না মারা পর্যন্ত আমরা দুই সন্তান মায়ের কোলে ফিরে যাব না। এ বাংলার যুবকেরা, আজকের মাহফিল থেকে দিক্ত
প্রমিস করবা নবীর বিরুদ্ধে যারা গালিগালাজ করে, যেই ব্লগাররা, যেই নাস্তিকেরা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে যখন বাংলার ময়দানে ওলামায়ে হক্কানি ডাক দিবে, ওলামায়ে হক্কানির সাথে ততক্ষণ থাকবো নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিচার না পাওয়া পর্যন্ত সোনার বাংলাদেশের মানুষ সোনার বাংলার ঘরে ফিরে আসবো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইরকম তামান্না থাকতে হবে। মাজার মুআউযের দেখেন দিলের তামান্না কেমন, কেমন নবীর আশিক। আমার বন্ধুগণ সাহাবী ডাক দিয়ে বলেন, ও বালক, ওই তো দেখা যায় আবু জাহেলকে। এইবার দুইজন বালক আস্তে করে বাঁধেন রে, আমার ছোট্ট মানুষ আর বড় মানুষ, ছোট ভাই বড় ভাই দুইজন মিলে অনেক লম্বা সংক্ষেপ করে দিলাম বাদান। এইবার এই সাহাবী আমার ভাইরা আবু জাহেলকে লক্ষ্য করে আবু জাহেলের পায়ে যখন তরবারি দিয়া আর একজন গাছের ঠাইল দিয়ে যখন আঘাত করলেন, আমার বন্ধুগণ আবু জাহেল লম্বা মানুষ, আবু জাহেল আমার বন্ধুগণ লম্বা ঘোড়ার পিঠ থেকে ধ্রাস করে যখন জমিনে পড়ে গেলেন। আবাজান আবু জাহেলের সন্তান ছিল দূরে, দূর থেকে যখন লক্ষ্য করলো যে আমার বাবাকে কারা যেন আঘাত করে আক্রান্ত করে ফেলছে, যাও যাও জলদি করে আমি যাই, আমার বাবার বিরুদ্ধে প্রতিশোধ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বালকের ডান বরাবর, ডান হাত বরাবর আবু জাহেলের সন্তান যখন তরবারি দিয়ে আঘাত করে দিল রে, বালক মানুষের হাত কাইটা আমার বন্ধুগণ ঝুলে পড়লো, কিন্তু চামড়ার সাথে হাতটা লেগে থাকলো। যুদ্ধ করতে কষ্ট হয়। এই বালক একবার হাতের দিকে তাকায় আর আবার আকাশের দিকে তাকায়, আবার চতুর্দিকে তাকায়। এই বালক হাত যখন ডিস্টার্ব দেয়, দেখেন এই বালক কি করলো, এই বাম হাত ডান হাত দিয়ে রে বাদান ডান পায়ের তালুর নিচে দিয়া আমার ভাইরা বালক এই বাম হাত একটা টান দিয়া চামড়াটা ঠাস করে বাদান রে হাতটা ছিঁড়ে ফেলে দিল। ডিস্টার্ব দেশ, তোর ডিস্টার্ব আমি গ্রহণ করলাম না। হাত রে সাক্ষী থাক, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি আমি বদরের ময়দানে নবীর প্রেমে আমার হাতখানা দান করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকেরা, এই বালককে আরো যখন আঘাত করে আক্রমণ করে আক্রান্ত করলো, আমার ভাইরা এক ভাইয়ের দিকে আর এক ভাই তাকাইলো, না মরা কেমন জানি বাদান রে, না বাসা মরে যাবে যাবে। এক ভাই আর এক ভাইকে বলে, আ ভাইয়া মন কিছু কি চায় রে, মন কিছু কি চায়, ডাক দিয়ে বলে ভাইয়া আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি রে ভাই। ভাইয়া নবীজির কাছে আমার সালাম দিয়ে আমারে বলে দিও আমার ভাই আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। ভাইয়া আপনি বলছেন আমার কি মন কিছু চায় নাকি, আমি আপনার কাছে বলে দিই রে ভাই, আমার মনটা চায় আমি জীবনের শেষ মুহূর্তে যদি একবার এতিম নবীর চেহারাটা দেখে মরতে পারতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাছ মহিষের ওয়াজ সারা জীবন শুনলেন, কিন্তু বাদান রে আমার মাছ আর মুআউযের মা রাসূলুল্লাহর কাছে স্বপ্ন বলেছেন। আমার রাসূলকে বলেছেন, নবীজি গো আমার যে সন্তানটা ইসলামের পক্ষে শহীদ হয়ে গেছে, আমি স্বপ্নে দেখতে পারলাম আমার এই সন্তান কেমন জানি বাতাসে উড়ে উড়ে বেড়াইতেছি। আমার নবী বলে দিলেন, মা আপনার যে সন্তান আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে গো মা। জিবরাইল আমিন আমার কানে কানে বলে দিয়েছে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এবার বড় ভাই ছোট ভাইকে বদরের ইতিহাসটা শুনাইলেন। এই ভাব এইরকম করে নবীর প্রেমে জীবন দিলে শহীদ হইলে জান্নাত পাইবা। ছোট ভাই কই বড় ভাই আমি মারবো, বড় ভাই কয় না আমি মারবো, মনে আছে তো আপনাদের। এবার বাদান রে আমার ইন্ডিয়ার জমিনে আমার ভাইরা সেই লিখক নাস্তিক মোর্তাদের বুক বরাবর এই বড় ভাই আমার বন্ধুগণ যখন চাকুটা ঢুকা দিল
ইসলামের দুশমন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সাথে সাথে পুলিশগুলো তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন বাদান্ডে আমার তাদেরকে কোর্টে নেওয়া হলো। কোর্টে নেওয়ার পরে আমার বন্ধুগণ যখন শেরে বাংলা একেএম ফজলুল হকের মাধ্যমে আমার বন্ধুগণ উকিল, এই উকিল যখন জিজ্ঞাসা করলো, ও বালক তোমরা ছোট্ট মানুষ, যদি একবার কোনো মতন বলো যে আমরা বুঝি নাই, আমরা মারি নাই, আমরা স্বীকার করতেছি না, তোমরা যদি কোনো মতন ছলছাতুরি করে অস্বীকার করো, তাইলে তোমাদের কিন্তু ফাঁসি হবে না, মৃত্যুর দরজা থেকে বাঁচতে পারবা, তোমাদের কিন্তু মৃত্যু আক্রমণ করে আক্রান্ত করতে পারবে না। ওই বালক দুইটা ডাক দিয়ে কয়, শেরে বাংলা একেএম ফজলুল হক, মা আমাদেরকে বলে দিয়েছে নবীর দুশমনকে হত্যা করিয়া জীবন বাঁচানোর বিনিময়ে কোনোদিন মিথ্যা কথা বলবি না, সত্য বলবি, সত্য বললে সত্য পথে থাকলে নবীজি করে করে নিয়ে তোদের জান্নাত দিয়ে দিবে। একেএম ফজলুল হক আমার ভাইরা, শেরে বাংলা ফজলুল হক, এই দুইটা বালককে ডাক দিয়ে বললেন, বালক ঠিক আছে, আজকে তোমরা আজকে বোঝো, আজকের দিনটা আমি তোমাদের জন্যে আমি আদালতের কাছে একটু চেয়ে নেব, আগামীকালকে তোমাদের লাস্ট দিন, শেষ দিন। বাবার যুবক ভাইরা, মুসলমান বাবারা, এই দুই বালক যখন ওই দিন শেষ দিন দুইজন যখন কোনো মতন খানা পিনা খেয়ে ঘুমাইলো, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে যখন ঘুমাইলো, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বড় ভাই স্বপ্নে দেখেন, আরে এত সুন্দর লোক, এই সুন্দর লোক দুইটা হাত মেলা দিছে আর ডাক দিয়ে কয়, দেরি করিস না, আমি নবী তোদের অপেক্ষায় আছি, আমার কোলে আয়, আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল। আমার বন্ধুগণ এইবার থানার লোকদেরকে, আদালতের লোকদেরকে বলে দিল, আমাদের রায়টা তাড়াতাড়ি দিতে বলেন। বাদানরে আমার, তার মানে দুইজন বালক নবীর, আমার ভাইরা নবীর দুশমনকে হত্যা করার কারণে আমার আল্লাহ এই দুনিয়ায় তাদেরকে জাহান্নাম মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। এর কারণ হলো এই দুইজন বালক কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, আর আল্লাহর ওয়াদা যারা কোরআনের পক্ষে তাদের পরিচালক আমি আল্লাহ, যারা নবীর পক্ষে তাদের পরিচালককে, যারা কোরআনের পক্ষে তাদের পরিচালককে, আর যারা কোরআন হাদিসের বিপক্ষে তাদের পরিচালককে শয়তান। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই দুই বালকের মা দেখেন ইমান কত পাকা। আমার ভাইরা, আমার মায়েদের কেমন হইতে হবে, পর্দানিশী হইতে হবে, ইমানদার হইতে হবে, সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার শিক্ষাদান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আবাদান আর লম্বা নয়, আমি আর লম্বা করতেছি না। আমার বাবাজিরা, এবার ওই বুড়িমার কথা মনে আছে কিনা জানি না, ওমর ডাক দিয়ে বললেন, মা আমি মহিলা দেখছি, আপনার মতন পাকা ইমানদার মহিলা দেখি নাই। বুড়িমা ডাক দিয়ে কই, ওমর আর দেরি করা যাবে না, যা করবা জলদি করো, সূর্য যদি ডুবে যায় তাহলে তো আমার 4 দিন হয়ে যাবে, আমি মুনাফিক হয়ে যাব, আমার কথাটা নড়চড় হয়ে যাবে। এবার আমার ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনি চিন্তা করবেন না, আমি তরবারি কোমরে নিলাম, তরবারি কোমরে নিয়া এইবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমার আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে যাই। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, না না আমি কখনোই বেয়াদবি করতে পারবো না, আপনি আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে রাহাবারি করব, আমি আপনাকে রাস্তা দেখা দেব। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা কোন রাস্তায় কোন জমিনের উপরে তেল পড়েছে, আপনি আমাকে ওই জায়গায় নিয়ে চলেন, আমি জমিনের সাথে কথা বলে আপনাকে তেল আদায় করে দেব। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে, তেলটা সোনা মানে তেল ফেরত নেওয়া দরকার আছে না নাই? দেখেন জমিন কি করে কিসের বিনিময়ে তেল ফেরত দিয়ে দেয়, নেওয়া দরকার আছে তো বাদান? আমার ভাইরা লড়াই করে, আন্দোলন করে, মারামারি করে না কি করে, দেখেন বাদান কেমন করে হযরত ওমর কোন কৌশলে তেল আদায় করে নেয়। মুসলমান ভাইরা আমার, উচ্চ কণ্ঠে কালেমা পড়েন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে এই কালিমার বান্দ ভেলা, ওগো কাজে লাগবে মরণ বেলা, বলুন এই কালিমার বান্দ ভেলা, বলুন এই কালিমার
লা ও গো কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার পক থাকলে, এই কালিমার পক থাকলে কবর হবে উজালা। লা ইলাহা জোড়ে লা ইলাহা। 1 মিনিট আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আমি যদি আর 10-15 মিনিট বলি খুব বিরক্ত হবেন? আজকের এই মাহফিল আমরা একসাথে মাতা পিতার নামে দোয়া করে বাড়িতে যাবো, রাজি আছেন না? জি জি, আপনারা সময় নির্ধারণ করবেন না। আপনারা তো জানেন আমার প্রতি নাইট বক্তব্য দিতে হয় এরকম চিল্লা চিল্লা। আমি এখানে আসলে একটু বেশি পরিমাণ সময় আমার সার্ভিস দিতে হয়, কারণ আপনাদের প্রবাল লোকজন আমাকে অল্পতে ছাড়েন না। আর কতক্ষণ? আরো 1 ঘন্টা? আচ্ছা জি ঠিক আছে, আপনারা থাকেন দেখি কতক্ষণ আমার আল্লাহ আমার স্বাস্থ্য কুলায়। ইনশাল্লাহ যতক্ষণ কুলাবে আমি ততক্ষণ রাজি আছি বলতে। আপনারা আছেন তো? তাহলে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে আমার সাথে একটু আল্লাহর তাসবিহগুলো পাঠ করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, জোরে জোরে। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে আছে আছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। বলুন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক। আরশ কুরসি লৌহ কলম সবই যে তারি পাগল পারা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, মা গো মা, আমি আপনার আগে আগে যাই, আপনি আমার পিছনে রাহবারি করবেন। কোন পথে এই তেলটা পড়ছে আপনি আমাকে দেখে দিবেন। ও ভাইজান, এইবার বুড়িমা আস্তে করে ডাক দিয়ে বললেন, ওমর আপনি ডাইনে যাবেন, এরপরে বামে যাবেন, এরপরে সোজা দেখবেন। আমার বন্ধুগণ, বুড়িমা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই জায়গায় আমার তেলগুলো জমিনে পড়ে গেছে, এই দেখেন এখনো তেলের দাগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বাইর করলেন, তরবারির মাথাটা দিয়ে অগ্রভাগ দিয়া বাদান্ডে আমার তরবারির আমার ভাইরা মাথাটা দিয়া, আমার বন্ধুগণ তরবারির আগা দিয়া আস্তে করে যেই জায়গায় তেল পড়ছে এই জায়গাটা গোলাকার চিহ্ন দিল। বাবাজি একটা সুন্দর করে দাগ দিল। এই দাগটা দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার তরবারি দিয়া ওই জমিনকে প্রথমত আল্লাহু আকবার বলে এই ওমর জমিনকে একটা আঘাত করলেন। জমিন, বুড়িমার তেল তুমি খেয়েছো কেন? বুড়িমার তেল ফেরত দাও না। দিবা কিনা বলো, জলদি করে জবাব দাও। জমিন থেকে কোনো আওয়াজ নাই। আবার দ্বিতীয়বার ওমর বলতেছে, জমিন তুমি কি তেল ফেরত দিবা না? আমি বলতেছি তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ পাকের মেহেরবানিতে তুমি তেলটা দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, ওমর সন্ধ্যা হয়ে যাবে, বেলা ডুবে যাবে, আমার জবান জুট হয়ে যাবে। না না ওমর তাড়াতাড়ি করো। হযরত ওমর এইবার তৃতীয়বার ডাক দিয়ে বললেন, জমিন তোমাকে আমি নরম গলায় বললাম, তুমি আমার বুড়িমার তেল ফেরত দিলা না। জমিন, আমি এবার শক্ত করে বলে দিই, জমিনের তুমি যদি তেল ফেরত না দাও আমি ওমর কিন্তু তুমি জমিনের বিরুদ্ধে অ্যাকশন নেব। এবার জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কয়, ওমর কি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন বলেন তো দেখি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, জমিন দিবা কিনা বলো। জমিন কয়, ওমর আগে শুনি তুমি কি করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমার ডাক
দিয়ে বললেন জমিনে রে তুমি যদি তেল ফেরত না দাও আমি ওমর কয়েক মিনিটের ভিতরে আমি তোমার বিরুদ্ধে একটা অ্যাকশনের কথা জানা দেব। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট, বাদান্ডে আমার অর্ধজাহানের খলিফা, আমার বন্ধুগণ সেই খলিফা এই কথা বলতেছেন জমিনকে, আমার বাবাদিরা আমি আমার বন্ধুগণ কাদিপুরে আমি ওয়াদা করছিলাম হযরত ওমরের কোন তরবারি মাটির সাথে কথা বলছে, কোন তরবারি বাঘের সাথে কথা বলছে, কোন তরবারি আমার বন্ধুগণ নীল দরিয়ার পানির সাথে কথা বলছে। আমার ভাইরা আর যদি আমি ওমরের তরবারির ওয়াজ জানাইতে যাই তাইলে অনেক সময় দরকার। না না বাজার না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ তরবারির ওয়াজ আমি আরেকদিন আপনাদেরকে শোনা দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারির মাথা দিয়া জমিনকে ডাক দিয়ে বললেন জমিন কয়েক মিনিটের ভিতরে যদি তুমি তেল বিরত না দাও আমি কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। জমিন এবার ডাক দিয়ে বললেন ওমর কি অ্যাকশন নেবেন? হযরত ওমর মাটির সাথে কথা বলতেছে, মাটিও ওমরের সাথে কথা বলতেছে। আমার বন্ধুগণ সাহাবীদের ঈমান পাকা ছিল, আর যার কারণে সাহাবীদের সাথে কোন সাহাবীর সাথে মাটি কথা বলেছে, কোন সাহাবীর সাথে পানি কথা বলেছে, কোন সাহাবীর ইশারা, কোন সাহাবীর কথা জঙ্গলার জীবজন্তু মেরে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার তাদাল্লি প্রমাণ হলো দাজলা নদীতে আমার বন্ধুগণ সাদ বিন আবি ওয়াক্কাস যখন ঈমানের বলে বনিয়ান হয়ে পার হয়ে গেল, বাদান্ডে আমার সাদ বিন আবি ওয়াক্কাস নদী পার হওয়ার পর ডাক দিয়ে বলতেছে ও ভাইরা তোমাদের কি কোনো বস্তু এই নদীতে পড়ছে নাকি, কারো কিছু হারাইছে নাকি? একজন ডাক দিয়ে বলেন আমার একটা পেয়ালা পড়ে গেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস কয় মান পানি রে, আমার ইমানদার ভাইয়ের সম্পদ হারাইছে, যদি তোমার বুকে থাকে তুমি তা তুলে ধরো। সাদ বিন আবি ওয়াক্কাস নজর করে দেখলেন আমার বন্ধুগণ পানির উপরে হারানো একটা পেয়ালা ভেসে বেড়াইতেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা সাহাবীদের ঈমান ছিল পাকা। আমার বন্ধুগণ আমাদের ঈমান পাকা করতে হবে, আর ঈমান ততক্ষণ পাকা হবে না যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে আমরা আসতে পারবো। ঈমান ততক্ষণ পাকা হবে না যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে আমরা আসতে পারবো। আর যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে না থাকবো ততক্ষণ আমার আল্লাহ আমার রিজিকের পরিচালক হবে। যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে না আসতে পারবো ততক্ষণ আমার আল্লাহ আমার জীবনের পরিচালক হবেন না। আমার ভাইরা কোরআন হাদিসের পক্ষে না থাকলে আমাদেরকে শয়তানি পরিচালক করবে, শয়তানি আমাদের পরিচালক হয়ে যাবে। আর যখন শয়তান পরিচালক হয়ে যাবে মানুষ হইয়া মানুষের নামে মিথ্যা মামলা দিতে আমরা কোনো প্রকার ভয় পাবো না। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান যে মানুষটার পরিচালক এই মানুষটা বেপরদায় থাকতে দ্বিধাবোধ করে না। শয়তান যে মানুষটার পরিচালক এই মানুষটা মদ খাইতে দ্বিধাবোধ করে না। শয়তান যে মানুষটার পরিচালক এই মানুষটা খাদ্যে ভেজাল দিতে দ্বিধাবোধ করে না। শয়তান যে মানুষটার পরিচালক এই মানুষটা মানুষের জমিনের আইল ঠেলতে দ্বিধাবোধ করে না। কারণ এই মানুষের পরিচালক কে? শয়তান। আর যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর আইনে মানুষটা মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? তেলটা তো অবশ্যই হযরত ওমর ফেরত দিবে। কিন্তু এবার আরেকটা কথা আমি বলেই আমি ফিনিশিং দিচ্ছি, বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পক্ষে কি পুরাপুরি ছিলেন না অল্প ছিলেন? জোরে বলেন পুরাপুরি ছিলেন না অল্প ছিলেন? আল্লাহু তাআলা আনহু কোরআনের পক্ষে ছিলেন কি ছিলেন না? তার রাষ্ট্র শাসন ক্ষমতা, তার শাসন অবস্থা খুব ভালো ছিল, বরকতময় ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বাবাদিরা লম্বা নয় আমার ভাইরা আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাবো। ওয়াদা হলো গতবারকে ওয়াদা করছিলেন এই মাহফিলটা সুন্দর হবে, আপনাদের কাছে সাক্ষী চাই, আপনারাই সাক্ষী দেন গতবারের চাইতে এইবার মাহফিলটা সুন্দর না অসুন্দর? পরিবেশটা গতবারের চাইতে এবার সুন্দর হয়েছে না হয় নাই? মুসলমান ভাইরা আমার আগামীতে আমি মিঠু ভাইকে বলবো মিঠু ভাই আরো বড় প্যান্ডেল করতে হবে, প্যান্ডেলের সীমানা আরো বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আরো বড় সুন্দর হোক, এটা কি আপনারা চান না? কে কে চান দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ।
আপনারা মনে করেন না যে শরীয়তপুরি মনে ওয়াজ না করে মোনাজাত করবে, না না না, আপনারা আমাকে ভালো করে চিনেন, আমি কোথাও ওয়াজ ফিনিশিং না দিয়ে মোনাজাত করি না, আমি অবশ্যই ওয়াজের ফিনিশিং দিয়ে যাব, কিন্তু আমি 10টা লোক চাই এই ময়দানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তন্মধ্যে আমি 5 জন ঘোষণা করলাম। এই হাজার হাজার মানুষের ভিতরে এমন একটা লোক আছেন যে আমার বন্ধুগণ, যে এই মাহফিলটা হোক, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, এই রাধানগর এই অত্র এলাকার মসজিদের মাহফিলের পক্ষে 1 বছরের ভিতরে আমি 3,000 টাকা দান করে দেব। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমার ভাইরা, এমন কোন লোক আছেন আল্লাহর রাস্তায় আপনার নামটা লেখা। কত হাজার হইল? 41,000 হয়েছে ভাই। না থাক, 41,000 হয়েছে ভাই। আল্লাহ কবুল করুক। আয় আল্লাহ, যাওয়ার সময় একটা কথা কই মাবু, তুমি বেজার হইও না, আমি তো ওয়াজ যখন শুরু করবো, কিন্তু একটা আলোড়ন তুমি ঘটায় দিও আজকের মাহফিলে, মানে আর 9টা ব্যক্তির তুমি রেডি করে দিও, জোরে কোন আমিন। এবার একটা তাকবীর দেন, ওয়াজটা শুরু করে দিই। তবে 9 জনের আবদার থেকে গেল, জানি না এই 9 জন কোন কোন মায়ের সন্তান হবে। নারে তাকবীর! আপনারা সাইটে যে তারা এলোমেলো দাঁড়িয়ে আছেন, না বসলে কিন্তু আমি ওয়াজটা শুরু করবো না। বসেন, আমি কিন্তু 9 জন এখন চাই না। যদি কেউ থাকেন গোপনে গোপনে নাম লেখা দিবেন, এই দেখো 9 জন আছে কিনা। অবশ্যই হবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছেও তো চাইছি, আল্লাহ ঠকাবে না। সবাই বসে পড়েন, ওয়াজটা আমি আরম্ভ করে দিই। নারে তাকবীর! আল কোরআনের আলো। ভাইজান, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। জোরে বলেন ঠিক কিনা? কেমন? ছোট্ট একটা কথা বলি, সেটি হলো এই, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? বাজান লক্ষ্য করেন, একটু শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নাম নিবেন। নাম কি? কোন কথা দিয়ে কি বোঝাইতে চাই খুব খেয়াল করবেন। আমাদের দেশে এই সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই দেশেরই আরেক নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, উনি কিন্তু একটা কথা বলছে যে সরকার যদি যুদ্ধাপরাধী তালাশ করে, তা আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলতেছি, সরকারি দলের সরকারি স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধী রাজাকার। এটা আমি কোর্টেও দ্বারা সাক্ষী দিতে পারবো। বলছে না ভাই? জোরে বলেন, জোরে বলেন, বলছে কি না? কিন্তু ভাইজান, ঠিক এই কথাটা বলার কয়েকদিন পর ওই সোনার দলের সোনার একজন ছেলে, দলের মান ক্ষুণ্ণ হয় বিদায়, সম্মান চলে যায় বিদায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ অবলম্বন করিয়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার মানহানির মামলা করে দিল। বাজান, তাহলে দুনিয়ার এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটা কটূক্তি করার কারণে যদি কয়েক কোটি টাকার মানহানির মামলা হয় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে, আমি আজকের এই রাজশাহী জেলার পবা থানার এই গোদাপাড়া রাধানগর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল থেকে হাজার হাজার বাঙালি মুসলমান, তরুণ, বৃদ্ধ, আবাল বনিতা, নারী পুরুষ সকলকে নিয়ে একসাথে নিয়ে এই কথাটা সরকার মহাদের কাছে কথাটা বলতে চাই। আজকের বাংলার জমিনে যদি নিজের দলের নিজের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে যদি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার মানহানির মামলা হতে পারে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের বাঙালি জাতির জবাব, আপনার কাছে আমাদের বাঙালি মুসলমানদের প্রশ্ন, আপনারা জবাব দিবেন। যেই রসুলকে না বানাইলে দুনিয়া আমরা আসতে পারতাম না, সেই রসুলকে যেই গণজাগরণ মঞ্চ থেকে যেই ব্লগাররা নাস্তিক মুরতাদরা গালিগালাজ করলো, সেই শাহবাগী গণজাগরণ মঞ্চের ব্লগার নাস্তিক মুরতাদদের কেন গ্রেফতার করেন না? তাদের বিরুদ্ধে কেন কোনো ফাঁসির রায় কার্যকর? সবাই বসে পড়েন, বসেন, সবাই বসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথাটা, এই দাবিটা কোনো দলীয় দাবি না, এটা বাঙালি মুসলমানদের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশ
বাংলাদেশের আলেম ওলামাদের দাবি, কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের পীর বুজুর্গ মাশায়েখদের দাবি, কথা বলেন ঠিক কিনা? এই দাবিটা যদি আপনারা প্রত্যাখ্যান করেন, বিশ্বাস করেন, এই দাবি প্রত্যাখ্যান করেছিল নমরুদ, এই দাবি প্রত্যাখ্যান করেছিল ফেরাউন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না, এই দাবি প্রত্যাখ্যান করেছিল ফেরাউন, নমরুদ, আবু জাহেল, কিন্তু তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই, কথা বলেন ঠিক কিনা? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, বাঙালি জাতি এটা বরদাস্ত করবে না। আগুন নিয়ে আপনারা খেলবেন না। রাসূলুল্লাহর সম্মানকে আমরা আগুন মনে করি, এই আগুন নিয়ে যদি খেলতে যান, খোদার কসম নমরুদ ফেরাউনের পরিণতি আপনার জমিনে চলে আসবে। বসেন, মন খারাপ করলেন? কোরআনের পক্ষে থাকলে, রসুলের পক্ষে থাকলে পরিচালক কে? আমি আবার আসবো এই ময়দানে, এই মাহফিল আবার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীতে গোটা রাজশাহী শহর থেকে, এরপরে পাবা নওহাটা ব্রিজ পর্যন্ত, এরপর ওইদিকে মোহনপুর মৌগাছি বাজার পর্যন্ত প্রচারটা করবেন, হাজার হাজার লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই রাস্তাটা আমাদের পরিষ্কার করে দিক, জোরে কোন আমিন। জি আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো হযরত ওমর এইবার জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন তুমি যদি তেল ফেরত না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। জমিন কয়, ওমর কি দিবেন বলেন? ওমর কয়, জমিন তুমি যদি তেল ফেরত না দাও তাহলে আমি তোমার এই বুকের উপরে আমি কিন্তু বেনামাজির ঘর বানাবো। নাউজুবিল্লাহ কর। কার ঘর? বেনামাজির ঘর। কার ঘর? বেনামাজির ঘর। আচ্ছা আপনারা বলেন, জমিন কি এখন চুপ থাকবে? কিতাবের লেখক লিখে জমিন থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। জমিন ডাক দিয়ে কয়, ওমর আমি আপনার কাছে অনুরোধ জানাই, আমি দুই সম্প্রদায়ের লোককে ভয় পাই। এক সম্প্রদায় হলো আদ-দাইসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়ুস মানে বেপরদা, আর দ্বিতীয় সম্প্রদায় হলো বেনামাজি। এই দুই শ্রেণীর লোক যখন আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহর গজব হওয়ার সম্ভাবনা থাকে। তো অতএব আপনার কাছে আমার বিনীত আবেদন, আমিরুল মুমিনিন, আপনি আমার বুকের উপরে বেনামাজির ঘর বানাবেন না। আল্লাহু আকবার। ও রাজশাহীর তরুণেরা, আজকের মাহফিল তখনই সাকসেস হবে, আমরা তখনই সাকসেস অর্জন করতে পারবো যখন আমরা নামাজের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ কাজা করার কারণে, যে নামাজ ছেড়ে দেওয়ার কারণে জমিন আমাদেরকে ধিক্কার দিয়ে থাকে, জমিন আমাদের পদভার অর্জন নিতে চায় না, গ্রহণ করতে চায় না, তাহলে ও তরুণ, একটা যুবককে আজকে ওয়াদা করতে পারো যে হুজুর আজকে থেকে জীবিত অবস্থায় কোনো দিন আর ইচ্ছা করে নামাজ কাজা করব না। এমন কোন তরুণ আছে? একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও। যেরকম আমিন। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, এবার অনেক মুরব্বী আসেন, আপনারা মাইন্ড করবেন না, মাফ করবেন, বেয়াদবি হয়ে গেলে মাফ করবেন। একটা কথা, সত্য কথা, সেটি হলো এই, ফরজ আমল ততক্ষণ মজা লাগে না যতক্ষণ নবীর সুন্নতের পাবন্দির আমল না আসে। কারণ ফরজ আমলের ভিতর যদি সুন্নতের মান মর্যাদা থাকে তাহলে ফরজটা আল্লাহর কাছে তাড়াতাড়ি গ্রহণ হয়ে যায়। আমার ভাইরা, আমার রসুল বলেছেন তোমরা সেইভাবে নামাজ আদায় করো, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। তার মানে কি, আমার রসুল যেভাবে নামাজ আদায় করেছেন, রসুলের পোশাক পরিচ্ছদ কিরকম ছিল, এইরকম করেই কিন্তু আমাদের সেই ধরনের পোশাক পরিচ্ছদ অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলুল্লাহর মুখে দাড়ি ছিলেন কিনা? রসুলুল্লাহর মাথায় টুপি ছিল কিনা? রসুলুল্লাহর পোশাক পবিত্র ছিল কিনা? তো আজকে আমি, যদিও কথাটা অনেকের মাইন্ডে লেগে যাবে, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলতেছি না। আল্লাহ, আমি জানি না কার দিল নরম হবে, কে হেদায়েত প্রাপ্ত হবে। আজকের এই ময়দানে যদি এমন কোন বাপ থাকেন যে হুজুর সারা জীবন আমি দাড়িতে খুল লাগাইয়া নবীর কলিজা আঘাত দিয়েছি, আমি আর এই আঘাতটা দেবো না হুজুর, আজকে আমি ওয়াদা করতেছি আমি আজকে থেকে আর দাড়িতে খুল লাগাবো না, আমি দাড়িটা আল্লাহর রাস্তায় রেখেই দিলাম, নবীর সুন্নত আমি আমল করব। এমন কোন লোক আছেন, একটা ভাই একটা বাপ যদি থাকেন, আল্লাহর রাস্তায় এই মাহফিলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আল্লাহকে কিছু করার জন্যে, রাসূলুল্লাহর সুন্নতের আমল করার জন্যে আমি স্বীকার করলাম, আমি দাড়িটা রেখে দেব। আমার জি
হ্যাঁ রাখছেন। ওই যে আরেকজন যুবক দাঁড়াইছে, বসেন সবাই, বসে আপনি বসেন। জি একজন যুবক দাঁড়াইছে, ভাই কোনো লজ্জা নাই, শরম নাই, দাঁড়িয়ে যাও, আমি তোমাদের নাম নিয়ে একটু দোয়া করব। দাঁড়াও, যে কে রাজি আছো যে আমি সুন্নত পালন করব, আমি সুন্নতটা মানবো। আল্লাহ তুমি আমার এই তরুণদেরকে তোমার নবীর সুন্নতের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। হাত নামান, হাত নামান, সবাই বসে পড়েন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরে ভাই বক্তা মরে যাবে, শ্রোতা মরে যাবে, কমিটি চলে যাবে, কিন্তু আমল তো জিন্দা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দানে যারা নামাজের স্বীকার করলো, যারা নবীর সুন্নতের আদর্শ বাস্তবায়ন করার স্বীকার করলো, ওনারা যদি এই আমলটা করে, আমি আল্লাহর দরবারে মাপ পাবো কি পাবো না? যারা বলেন এই কমিটি পাবে কি পাবে না? আর এই কারণেই তো মাহফিলের ব্যবস্থা করা। তাহলে আজকের এই স্বীকারোক্তি পেশ করে আমরা প্রমাণ করলাম আমরা কোরআনের পক্ষে। আমরা কার পক্ষে? তাহলে কোরআনের পক্ষে থাকলে আপাতত আমাদের পরিচালক কে? কোরআন সুন্নাহর পক্ষে থাকলে পরিচালক কে? আর কোরআন সুন্নাহর বিপক্ষে গেলে পরিচালক কে? শয়তান। এখন থেকে আমরা কোরআনের পক্ষে থাকবো না, বিপক্ষে থাকবো। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। হযরত ওমর এইবার মাটিকে বললেন, মাটি তুমি কাঁদিও না, আমি ওমর বলতেছি তোমার উপরে আর বেনামাজির ঘর বানাবো না, তবে আমি নামাজ যাতে মানুষ আদায় করতে পারে, আমি ওমর প্রেসিডেন্ট হয়ে বলতেছি তোমার এই বুকের উপরে বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। মাটি এইবার বলেন, আমার রে তাইলে তো আমার খুশির খবর রইল না। আমার তো খুশি হওয়ার আর ইচ্ছা কোনো বাদ থাকলো না। কারণ ব্যাপারটা হইল আমার হাবিব, আল্লাহর হাবিব আমার জমি আমার বুকের উপরে উঠে নবী বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়া যখন কিয়ামত হবে তখন 24 তলা বিল্ডিং ধ্বংস হবে, 25 তলা বিল্ডিং ধ্বংস হবে, 30 তলা ধ্বংস হবে। কিন্তু আমার হাবিব বলেছেন, আমার নবী বলেছেন কেবলমাত্র বাইতুল্লাহ আর আমি নবীর ঘর মাদ্রাসা ধ্বংস হবে না। ও ভাইজান, কেন মসজিদের পক্ষে থাকবেন না? মসজিদের পক্ষে থাকলেই কোরআনের পক্ষে থাকা হবে। কিয়ামতের ময়দানে এই মসজিদটা হয়ে যাবে রেলগাড়ির ইঞ্জিন। এই ইঞ্জিনের পিছনে থাকবে কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, এরপরে থাকবে মুসল্লিরা। আমার ভাইরা এই ইঞ্জিনের ড্রাইভার হবে ইমাম। আমার ভাইরা ইমামের উপস্থিতিতে, ইমামের সাথে সাথে আলেম ওলামার সাথে সাথে ওই মহল্লার লোকজন ওই মসজিদের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বাদান কোরআনের পক্ষে থাকলে মসজিদ নির্মাণ করা সহজ, কোরআনের পক্ষে থাকলে আল্লাহর ঘরে আমরা আসতে পারবো। আর কোরআনের বিপক্ষে চলে গেলে কিন্তু আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারবো না, আমরা আল্লাহর ঘরে আসতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ করার আগে এই কথাটা বলতে চাই, এই কথাগুলো বলে গেছেন হাদিস শরীফে দয়ার নবী। যেই নবীর মতন উত্তম চরিত্রের নেতা আর দুনিয়ার জমিনে হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার নবীর মতন দরদি কেউ নাই গো দেশের ভাই। আমার নবীর মতন দরদি কেউ নাই। মারহাবা কোন? আমার নবীর মতন দরদি কেউ নাই গো দেশের ভাই। আমার নবীর মতন দরদি কেউ নাই। সবাই বলেন, আমার নবীর মতন দরদি কেউ নাই গো দেশের ভাই। আমার নবীর মতন দরদি কেউ নাই। যেই নবীজির উসিলাতে সৃষ্টি করলেন আল্লাহ পাকে, যেই নবীজির উসিলাতে সৃষ্টি করলেন আল্লাহ পাকে, সৃষ্টিকুলের তামাম জাহান হইল সৃজন নবীর উসিলায় গো দেশের ভাই। আমার নবীর মতন দরদি কেউ নাই। বলেন না বাবা, আমার নবীর মতন দরদি কেউ নাই গো দেশের ভাই।
এই আমার নবীর মতন দারাদি কেউ নাই। মারহাবা কো। তাহলে সেই নবীকে পাবেন কোরআন সুন্নাহ মেনে না বাদ দিয়া? তাহলে আজকে থেকে আমরা প্রমিস করি, আল্লাহ আমাদেরকে তুমি এই প্রমিস কবুল করো। আয় আল্লাহ, আমরা শপথ করলাম আমরা কোরআন হাদিসের বিরোধিতা আর করব না, আমরা কোরআন সুন্নাহর পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন, প্রত্যেকের নামে দোয়া করা হবে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وأصحابه وبارك وسلم إله বসেন, মোনাজাত হবে ভাই, সবাই বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজোড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহফিলের শেষে মোনাজাতের পরে আমার এই সংকলিত কিতাবটা যারা নিতে চান আমার ভাইরা আপনারা নিয়ে যাবেন। এই কিতাবটা অনেক বিষয় আছে, তন্মধ্যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি, রাসূলুল্লাহর দিদার কেমনে পাবেন, ইসমে আজমের বরকতটা কি, আয়াতুল কুরসির ফজিলত কি, নানান প্রকার নানাবিধ বিষয়ে এই কিতাবের ভিতরে আলোচনা দেওয়া আছে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, 30 টাকার বিনিময়ে একটা কিতাব আপনি নিয়ে যাবেন আমার ভাইরা। এরপরে মুমিনের কারাগার সম্বন্ধে এই ক্যাসেটটাতে আমার আলোচনা দেওয়া আছে, ভিডিও সিডি ক্যাসেট যাদের দরকার আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মোনাজাতের পরে সকলে মোনাজাতে শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا إلى نور روجات المدينة اللهم بلغ صلاتنا وسلامنا إلى نور روجات الأولياء মাবুদ, মাবুদ রে তুমি নজর করে দেখো, হাজার হাজার লোক, একটা লোক মাথা নাড়ায় নাই রে আল্লাহ। মালিক এরা তো পাগল, তৃপ্তি মিটে নাই মাবুদ। আমার মন বলে আমি যদি আরো 2-1 ঘন্টা বলতাম আমার বাবারা ভাইরা কেউ বাড়িতে যাইতো না। মাবুদ, মাবুদ গো তুমি চাইয়া দেখো। আল্লাহ আলেমেরা হাত তুলেছে, আল্লাহ হাজী সাহেবেরা হাত তুলেছে, আল্লাহ মহিলা মা বোনেরা হাত তুলেছে। মাবুদ আমি জানি না কার মনে কি চায়, দয়া করে মা করে এই মুহূর্তে সবার গুনাহ মাফ করে দাও। বাবু এই ময়দানে যারা যারা হাত তুলেছি আল্লাহ আমরা তো সবাই তোমার কাছে হাত তুলেছি, তুমি যদি মাফ না করো কে মোদের মাফ করবে রে আল্লাহ। তুমি যদি দয়া না করো
কে মোদের দয়া করবে রে আল্লাহ? আমরা কার কাছে যেমন কার কাছে তুলব রে হাত? ও যারা যারা আমিন আমিন বলে, আল্লাহ তুমি এই মুহূর্তে সকলার জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। এই ময়দানে যারা যারা হাত তুলেছি, আমি জানি না কার মা নেই, কার বাবা নেই। আল্লাহ রে, এই ময়দানে এমনও ব্যক্তি আছে মা আছে বাবা নেই, এমনও ব্যক্তি আছে বাবা আছে মা নেই গো আল্লাহ। ও বাবু, এমনও ব্যক্তি আছে মাও নাই বাবু নাই। ও রাধানগরের বাইরে মা বাবারে কেমনে ভুলে গেলা? যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে বোঝা পাইল, যেই মা কষ্ট করলো, যেই মা লাত্তি খাইয়া সহ্য করলো রে বাবা। বাবা, দুনিয়ার চাকরির কারণে মায়েরে ভুলে গেল রে বাবা। দুনিয়ার ব্যবসা তোমারে পাগল বানাইল, মার কবরটা জিয়ারত করার সময় দিল না রে বাবা। ভাইরা, মার নামে কি একটা পুরা চোখের বাণী পড়ে না? যেই মা বিধা জায়গায় শুইয়া তোমারে শুকনা জায়গায় শুয়াইল, এরপরও যখন তুমি পেশাব করে দিলা, মা তোমারে এখন বুকে শুয়াইল। আরেক মাঘ মাসের শীতে মার বুকে বিদায় দিলা, ওই মা নিজে শীতে কাঁপে আর আল্লাহরে ডেকে বলে, মা ও তুমি যত ঠান্ডা আমারে দাও, আমার সোনার মানিক রে দিও না। বাবু, এই ধরনের মায়াবিনী মা, মমতাময়ী মা যাদের দুনিয়ায় নেই, আল্লাহ এই মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। বাপ যাদের দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও। মা বাপ যাদের অসুস্থ, সুস্থতা ফিরিয়ে দাও। মা বাপ যাদের বিমারি, মা বাপকে শেফা দান করে দাও। আমরা মা বাবার নামে হাদিয়া দিয়ে দিতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মাবুদ গো, এই গুদাবাড়া রাধানগর এলাকাকে কবুল করে নাও, এই কমিটিদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মিঠু ভাইকে কবুল করে নাও। আল্লাহ ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রে, ছোট্ট বয়সে বাবা মারা গেছে, কত বড় ভাগ্যবান ছেলে। আরে বাবা মারা গেছে, আজকে সেই ছেলে আলেমকে দাওয়াত দিয়ে মাহফিলের ব্যবস্থা করলো। বাবু, তোমার হাবিব সাক্ষ্য দিয়েছে, উম্মতে মুহাম্মাদী আমি নবী বলে গেলাম, যেই ছেলেদের, যেই পিতামাতার সন্তানেরা দুনিয়াতে জিন্দা অবস্থায় কোরআন সুন্নাহর পক্ষে কাজ করবে, আমি নবী সাক্ষী দিলাম, আমার আল্লাহ রব্বুল আমিন ওই পিতামাতার উপরে আযাব মাফ করে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ তাআলা, তোমার নবী সত্য, তোমার কোরআন সত্য। আজকে তোমার দরবার আল্লাহ গো, তোমার দরবারে বলি, আমরা ভিক্ষুকের মতন কাঙ্গাল হয়ে বলি, আয় আল্লাহ এই কমিটির বংশধর কবর আযাব তুমি বন্ধ করে দাও। আমার মিঠু ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ভাই জনাব আব্দুল সালামকে কবুল করে নাও। এই মাহফিলে দ্বিতীয় বক্তা মাওলানা সিদ্দিকুর রহমান যুক্তিবাদীকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আজকে এই রেকর্ড হলো
ও রব্বুল আমিন, গোটা বিশ্বব্যাপী আল্লাহ গো তুমি তাজিব সেন্টারের আলোড়ন ঘটে দাও। আমিন। আয় আল্লাহ, তাজিব সেন্টার ইসলামিক প্রকাশনা প্রকাশকের দিক দিয়ে উন্নত প্রকাশনা বিভাগ। আল্লাহ তাআলা বাঙালি জাতি কেমনে আলেমদের কোরআন সুন্নাহর কথা অতি সহজে শুনতে পারবে। মাবুদ গো তুমি মেহেরবানি করে এই তাজিব সেন্টারকে মাবুদ গো তুমি দয়া করে মায়া করে কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যেই ক্যাসেট রেকর্ড হলো এই ক্যাসেটটা গোটা বিশ্বে তুমি আলোড়ন ঘটায় দাও। আয় আল্লাহ, তোমার কোরআন সুন্নাহর পক্ষে থাকলে পরিচালক তুমি, আর কোরআন সুন্নাহর বিপক্ষে গেলে পরিচালক ইবলিস শয়তান। এটা গোটা জাতির দ্বার প্রান্তে মাবুদ গো প্রতিটি মানবতার ঘরে ঘরে পৌঁছানোর সুযোগ দিয়া দাও। তুমি গায়বী মদত, তুমি গায়বী খাজানা থেকে মদত দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ময়দানে যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ, যে যেখান থেকে এসেছে সেই সালামতে বাড়িতে ফিরে নিয়ে যাইও। আল্লাহ প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি লিখে দিও রব্বুল আলামিন। আগামী বছর এই ময়দানে বিরাট আকারে মাহফিল কবুল করে নাও। 2 দিন ব্যাপী মাহফিল বিরাট আকারে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বাংলাদেশের জন্য দোয়া করে দেয়। মাবুদ গো ইয়া আল্লাহ তাআলা 56,000 বর্গ কিলোমিটার যেই দেশের আইতো, এই দেশে কোরআনের পক্ষে কথা বলার কারণে, রাসূলের পক্ষে কথা বলার কারণে কত মাজলুম উলামায়ে কেরাম আরে জুলুমবাদদের হাতে নির্যাতিত হইতেছে। আরে যেই মায়ের সন্তান আজকে জেলখানায় দ্বীপ্রহর গুনতেছে, ও মাবুদ গো মাজলুম উলামায়ে কেরামকে তুমি তোমার গায়বী মদদ দ্বারা রক্ষা করো আল্লাহ। আল্লাহ হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা আমার এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি কায়েম রাখো আল্লাহ। আল্লাহ তাআলা এই দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করে দাও রব্বুল আমিন। ক্ষমতায় যারা ক্ষমতায় নাই প্রতিটি দলের নেতা নেত্রী এবং কর্মী ভাইদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করে দাও। এমন তরিকায় আমাদেরকে চলাও যেই তরিকায় চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহূর্তে তো মোনাজাত শেষ হয়ে যাবে। যত আলেম উলামা হাত তুলেছে আল্লাহ তাআলা প্রতিটি আলেম উলামার সম্মান তুমি বাড়ায় দাও। আলিয়ার আলেম হোক, কওমির আলেম হোক, আলেমদের মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আলেমরা নবীর ওয়ারিস, সেটা বাঙালি জাতিদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, পর্দার অন্তরের মা বোনদেরকে কবুল করে নাও। রহিমা ফাতেমার দরজা তুমি দান করে দাও আল্লাহ তাআলা। শেষ মুহূর্তে আর একটা কথা বলে এখন বিদায় হইয়া যায়। আমার গুনাহ মাফ হইছেনি। আল্লাহর কাছে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহকে একটা ডাক দেন না, কি চান আল্লাহর কাছে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, আমার মনের আশা পূরণ করছনি, আমারে তুমি ওলি আল্লাহ বানাইছনি। মাবুদ আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে মদের কি হবে উপায়? আরে বলেন না ইয়া আল্লাহ। আরে গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরে
ধরেছি। বাবা বলো না আল্লাহর কাছে, আল্লাহ তোমার রহিম নামে রশি ধরেছি, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মদের গুনাহ মাফ করে দাও নিজুগুনে। আরে বাবারা চোখে পানি আসে না রে বাবা, আরে গুনার কথা কি স্মরণ হয় না রে বাবা, রে বাবা। আরে জাহান্নামের আগুন কি ভয় কি পাও না রে বাপ। আরে আল্লাহর কাছে বলো না আল্লাহ গুনাহ মাফ করে দাও। মাবুদ তুমি চাইয়া দেখো আলেমরা কান্দে, আরে বুড়া বুড়া বাবারা কান্দে, আরে ইমাম সাহেবরা কান্দে, আরে আলেমদের মনে যে কত দুঃখ। মাবুদ তুমি জানো মনের ব্যাপার, তুমি জানো রে আল্লাহ। মাবুদ এই মুহূর্তে আলেমরা যে যা চায় যে যা বলে মাবুদ গো তুমি আলিমুল আমার দোয়া কবুল করি আল্লাহ। আমার ভাইরা রে কে কি চান না রে বাবা, আরে আজকে আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ দিয়ে দিবে রে বাবা। আরে আমার মন সাক্ষী দে এক ফোঁটা চোখের পানি ফালান না রে বাপ। আরে কার ব্যবসায় বরকতে দরকার, আরে কে বিদেশ যাইতে চাও রে বাপ, আরে কার পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, কার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আরে কার স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই রে বাপ, আল্লাহর কাছে বলো নাই আল্লাহ দিয়া দিবে রে বাবা। মাবুদ এদেরকে তো তুমি চিনাও, কালো বুঝি না, ধলা বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, আরে বুড়া বুঝি না, জোয়ান বুঝি না। এই মুহূর্তে যে 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 আমিন আমিন বলে আমি দোয়া করে গেলাম গো আল্লাহ, এই মুহূর্তে সবার গুনাহ মাফ করে দিয়া প্রত্যেকের কপালে তুমি দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখিয়া দাও। মাবুদ আমাদের দিলের ভিতরে নামাজের মজা ঢুকাইয়া দাও, আমাদের কলিজার ভিতরে নবীর সুন্নতের আদর্শের মজা ঢুকাইয়া দাও। মালিক তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আরে আমার সাথে বলেন না, আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার ধারে, এ বলো আল্লাহ বান্দা যাবে কার ধারে। আমরা তো কোনো নেতার কাছে হাত পাতি নাই, আমরা তো দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতি নাই রে আল্লাহ। মাবুদ দুনিয়ার এক ফকির যদি একজনের কাছে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় রে আল্লাহ। আল্লাহ তুমি তো শিরক মুক্ত আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও আমরা কার কাছে যাবো রে আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া লাগে না, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া, আরে তোমার দরজায় রইলাম পড়িয়া। মাবুদ এই জায়গায় কার হাত দুখানা তোমার দরবারে পছন্দ, তুমি তো তারে ভালো করে চিনো, ওই দুই হাতের উসিলে আমাদেরকে মাফ করে দাও।
আরে আমার ভাই জনাব আলী আহমদ আকন্দকে কবুল করে নাও আল্লাহ, উনিয়া ওনার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ, ওনার যত জরুরত হাজত তুমি পূরণ করে দাও আল্লাহ, উনি যে পরিকল্পনা মাথায় নিয়েছে আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে দোয়া করে গেলাম, ওনার এই হজ কাফেলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে আমার আল্লাহ। মাবুদ, আর একটা কথা বলে বিদায় হইয়া যাই রে, বিদায় হইয়া যাই। আরে যেই নবীর সিলাই বানাইলা এই নবীর ঘরে তো আমাদেরকে নিলা না, আরে নবীজিরে না দেখাইয়া মরণ দিও না, বলেন আল্লাহ, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না, মক্কা মদিনা না নিয়া মরণ দিও না। আপনারা আমার জন্য দোয়া করেন রে ভাই, এই তো সবে মাত্র ক্লিন হওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছি রে বাবা। আরে আল্লাহর কাছে দোয়া করেন গো ভাই, আমার আল্লাহ যেন আমার এই যুবক বয়সে মক্কা মদিনা জিয়ারত করার নসিব তৌফিক দান করে দেয়। মালিক আয় আল্লাহ, নবীজির উসিলা আজকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা আল্লাহ, যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা যারা বই ক্যাসেট নেবেন স্টেজ থেকে নিয়ে যাবেন, পাশে গাড়ি আছে, 30 টাকা করে হাদিয়া দিয়ে আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত বক্তা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের নবীর দুশমনের পরিণতি ও মাটির কান্না বিষয়ক আলোচনার দ্বিতীয় খণ্ড। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। আল্লাহ হাফেজ। সময়ের আলোচিত এক যুগ পেরিয়ে এক অনবদ্য প্রতিষ্ঠান তাহজিব সেন্টার। ইসলামিক মাল্টিমিডিয়া জগতে আমাদের পথ চলা। সিডি ভিসিডি বাজারজাতকরণে শহর বন্দর পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে পদার্পণ। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি। বইপত্র, পোস্টার, ক্যালেন্ডার ও স্মরণিকা তৈরিতে সুনিপুণ দক্ষতা। আমাদের নতুন প্রকল্প তাহজিব প্রকাশনী, সৃজনশীল বই পুস্তক প্রকাশনা ও বাজারজাতকরণের এক নবজাগরণ। আমাদের আরও একটি প্রকল্প তাহজিব হজ গ্রুপ, অভিজ্ঞ ওলামায়ে কেরাম ও বক্তাদের সমন্বয়ে হজ ও উমরা পালনের নতুন উদ্যোগ। আমাদের আরও একটি যৌথ উদ্যোগ মাল্টিডাইম লিমিটেড, একটি কল্যাণমুখী যৌথ ব্যবসা প্রতিষ্ঠান। যোগাযোগ গৌরহাঙ্গা মসজিদ, 2য় তলা, নিউ মার্কেট রোড, রাজশাহী। মোবাইল 01712064033 এবং 01972064033।